सूरज ने दिया अपने शुआब उनको ये पैगाम, सूरज ने दिया अपने शुआब उनको ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो कोई तार नहीं हो। उल्फत में बराबर है वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मुअज़्ज़ज़ मुहतरम हज़रत मुअज़्ज़िन किराम व दीगार मुसल्लियान इज़ाम, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে প্রথম জুমায় আগে ভাগে মসজিদে এসে তার ইবাদতের উদ্দেশ্যে বসার সঙ্গে সঙ্গে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান গরিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করেছেন নামাজ, আমাদেরকে ফরজ করেছেন যাকাত, আমাদের ফরজ করেছেন হজ, আমাদের উপর ফরজ করেছেন রোজা। এই ফরজ সমূহের ভিতর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বেশি সেটা হলো রোজা। কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেছেন, الصوم لي وأنا أجزي به। وبعض روايات الله سبحانه وتعالى حديث القدسي ভিতরে বর্ণনা করেছেন الصوم لي وأنا أجزي به। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন الصوم لي, রোজা আমার জন্য, وأنا أجزي به, আমি নিজ হাতে তার পুরস্কার দান করব। আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস-সাওমু লি, বান্দা রোজা আমার জন্য রাখে, রোজা আমার জন্য রাখো। ওয়া আনা উজজি বিহি, আমি তার পুরস্কার করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো এটাই বলতে পারতো, কথাটা বুঝেন, আর যাকাতুলি, যাকাত আমার জন্য, এই কথাটা তো বলতে পারতো। কি বলেন? as-সালাতুলি, নামাজ আমার জন্য, আল-হাজ্জুলি, হজ আমার জন্য, এটা তো বলতে পারতো। কিন্তু এইগুলো না বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল as-সাওমু লি কেন বলেছেন? কথাটা বুঝতে হবে, তাৎপর্য কি, সিগনিফিকেন্স কি, এর গুরুত্ব কি, এটা বুঝতে হবে যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা as-সাওমু লি বলেছেন। কথাটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা ইবাদতের দুইটা ধরন আছে। কয়টা ধরন নাই? দুইটা ধরন। একটা ধরন হচ্ছে বাহ্যিক, আরেকটা ধরন হচ্ছে আভ্যন্তরীণ। যেমন মনে করেন নামাজ আমরা পড়ব, অনেক সময় দেখা যায় যে চেয়ারম্যান সাহেব বা মেম্বার সাহেব বা এলাকার মাতব্বর এমন একটা সময় হয়েছে যে সবাই একত্রিত হয়েছে, সবাই নামাজ পড়ছে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে ওযু থাকুক বা না থাকুক সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে নামাজ
আসেন যাকাত। যাকাতের দুইটা দিক। বর্তমান জামানায় আমরা যাকাত দিয়ে থাকি অনেক অল্প দামের লুঙ্গি এবং গেঞ্জি এনে আমরা একত্রিত করে দিয়ে থাকি এবং অনেক সময় এটাও করে থাকি যে ঢালাও ভাবে মানুষ চাল এমন ভাবে একটা ভাব দিয়ে থাকি। তার মানে এখানে দুইটা উদ্দেশ্য হচ্ছে, মানুষকে দেখানোর উদ্দেশ্য, আবার কি রেজাল্টের উদ্দেশ্য, দুইটা উদ্দেশ্য হচ্ছে। এরপরে আসলে হজ। হজ টাকা আছে, হজ করতে যাচ্ছে, এখানে টাকা আছে, এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে হজ করা হচ্ছে। দুইটা ধরন আছে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত হাদিসে কুদসির ভিতরে বর্ণনা করে আসসাবুলি ওয়া আনা আজিবি, রোজা আমার জন্য বান্দা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকে আমার জন্য। বান্দা যদি চাইতো তাহলে পানির নিচে দিয়ে পানি খেতে পারতো, কি বলেন ঠিক কিনা? বান্দা যদি চাইতো তাহলে কোনো আড়ালে যে কোনো কিছু খাইতে পারতো, কিন্তু বান্দা খায় না। রোজা ইফতারির সময় ইফতারি নিয়ে বসে থাকে। বান্দা যদি চাইতো তাহলে আগে ভাগে ইফতারি করে নিতে পারতো, কিন্তু বান্দা খায় না। একমাত্র আমার জন্য তাওয়াক্কুল করে আমার জন্য রোজা রাখে। এই জন্য রোজাদারের পুরস্কার আমি দান করব। অন্য রাতে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ বলেন আসসাবুলি ওয়া আনা উজতাবি, রোজাদার রোজা আমার জন্য রাখে, ওয়া আনা উজতাবি, আমি তার পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার পুরস্কার হয়ে যায় তাহলে এর থেকে আর কিছু আছে ভাই? হাদিসের ভিতরে আছে বান্দা যখন রোজা রাখে, রোজা রাখার কারণে সারাদিন না খেয়ে থাকে, না খেয়ে থাকার কারণে পেটে একটা গ্যাস জাতীয় সৃষ্টি হয়, টক্সিন জাতীয় গ্যাস সৃষ্টি হয়, যার কারণে মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ হলো বিষ্ণু আম্বারের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির কত দাম! হাদিসের ভিতরে আছে রোজাদারদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারদের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা পুরস্কার হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদার যখন ইফতারি করে, ফিতরিহি যখন ইফতারি করে তখন তার থেকে খুশি আর দুনিয়ায় কোনো ব্যক্তি না আছে। একজন রোজাদার ব্যক্তি সারাদিন না খেয়ে যখন ইফতারি করে দেখবেন মনের ভিতরে একটা তৃপ্তি লাভ হয়, হয় কিনা? কিন্তু এর বিপরীত, যখন একটা লোক রোজা না রেখে যখন ইফতারি করছে কোনো তৃপ্তি নাই, সাধারণ যেমন ঘাস খায় ঠিক ওই ঘাস খাওয়ার মতো সৃষ্টি হয়, কোনো তৃপ্তি আসে না। এটা হলো প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং তার সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন, এর থেকে আর কিছু আছে ভাই? বলে
রোজাদারের কত দাম। শুধু তাই নয়, এই রমজানুল মুবারকে ইবাদত করলে প্রত্যেকটা ইবাদতের সওয়াব 10 থেকে নিয়ে 700 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যদি একটা নফল ইবাদত করা হয়, এই ইবাদতের মূল্য হলো 70টা ফরজের সমান। কয়টা ফরজের সমান? 70টা ফরজের সমান। আর যদি একটা ফরজ আদায় করা হয় তাহলে 70টা ফরজের সমান তার আমলনামায়, 700 ফরজের সমান তার আমলনামায় সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা। আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা। রোজা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ ভাই? মা লাম ইয়াখরুকহা, যদি না ছিঁড়ে ফেলে যায়। এখানে একটু বুঝার আছে, রোজা ঢাল স্বরূপ। রোজা আবার কিভাবে ছিঁড়ে ফেলে যায়? রোজা ঢাল স্বরূপ। ঢাল যেমন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। ঢাল তো চিনে না, আগে ছিল বেশিরভাগ সময় যখন গন্ডগোল লাগতো, যখন ঝগড়া ফসল লাগতো, তখন ঢাল নিয়ে বের হয়ে যেত, তাই তো না? তো এই ঢালটা উপকারে আসতো শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য। ঠিক অনুরূপভাবে রোজা ঢাল স্বরূপ। এই ঢাল কিসের থেকে বাঁচার জন্য উপকারে আসবে? জাহান্নাম থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য উপকারে আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা আবার কিভাবে ছিঁড়ে ফেলে যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, হে সাহাবায়ে কেরাম, শুনে রাখো, রোজা ছিঁড়ে ফেলে যায় ওই কারণে, যদি রোজা রেখে অনর্থ গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, রোজা রেখে গীবতের ভিতরে লিপ্ত হয়ে যায়, রোজা রেখে যদি মিথ্যার ভিতরে লিপ্ত হয়ে যায়, রোজা রেখে যদি সারাদিন আগের 11টি মাসের মতো যদি গুনাহ করতে থাকে, তাহলে তার রোজাটা ছিঁড়ে ফেলে যায়, রোজাটা আস্ত থাকে না। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন ভাই। একজনে 33 পেয়ে পাস করেছে, সেও পাস না? একজনে 90 পেয়ে পাস করেছে, সেও পাস। পার্থক্যটা কোথায়? 33 পেয়ে যে পাস করেছে সে কিন্তু সবার সামনে বলতে পারবে না আমি 33 পেয়ে পাস করেছি। পারবে? মাথা নিচু করে থাকবে। কি বলে, ঠিক কিনা? কিন্তু যখন 90 পেয়ে, 99 পেয়ে, 95 পেয়ে পাস করবে, সে সকলের সামনে মুখ ফুলায় বলতে থাকবে যে আমি 95 পেয়ে পাস করেছি। ঠিক কিনা ভাই? ঠিক অনুরূপভাবে যদি রোজা রেখে যদি অনার্থক গুনাহের ভিতরে লিপ্ত থাকে, অন্য 11টি মাসের মতো যদি গুনাহের ভিতরে লিপ্ত থাকে, তাহলে আপনার রোজা সম্পূর্ণ রোজা হবে না। আপনার রোজা ওই 33 পেয়ে পাস করার মতো আপনার রোজা হবে, আপনার রোজা সম্পূর্ণ হবে না। এই জন্য ভাইরা আমার, রোজা রেখে নিজের জবান, একজন রোজাদারের কত দাম। শুধু তাই নয়, এই রমজানুল মুবারকে ইবাদত করলে প্রত্যেকটা ইবাদতের সওয়াব 10 থেকে নিয়ে 700 গুণ বৃদ্ধি করে দেয়।
70টা ফরজের সমান। আর যদি একটা ফরজ আদায় করা হয় তাহলে 70টা ফরজের সমান তার আমলনামায়, 700 ফরজের সমান তার আমলনামায় সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা। আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা। রোজা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ ভাই? মা লাম ইয়াখরুকহা, যদি না তীরে ফেলে যায়। এখানে একটু বুঝার আছে, রোজা ঢাল স্বরূপ। রোজা আবার কিভাবে ছিঁড়ে ফেলে যায়? রোজা ঢাল স্বরূপ। ঢাল যেমন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে। ঢাল তো চিনে না, আগে ছিল বেশিরভাগ সময় যখন গন্ডগোল লাগতো, যখন ঝগড়া ফসল লাগতো, তখন ঢাল নিয়ে বের হয়ে যেত, যাইতো না? তো এই ঢালটা উপকারে আসতো শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য। ঠিক অনুরূপভাবে রোজা ঢাল স্বরূপ। এই ঢাল কিসের থেকে বাঁচার জন্য উপকারে আসবে? জাহান্নাম থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য উপকারে আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা আবার কিভাবে ছিঁড়ে ফেলে যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, হে সাহাবায়ে কেরাম, শুনে রাখো, রোজা ছিঁড়ে ফেলে যায় ওই কারণে, যদি রোজা রেখে যদি মিথ্যার ভিতরে লিপ্ত হয়ে যায়, রোজা রেখে যদি সারাদিন আগে 11টি মাসের মতো যদি গুনাহ করতে থাকে, তাহলে তার রোজাটা ছিঁড়ে ফেলে যায়, রোজাটা আস্ত থাকে না। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন ভাই। একজনে 33 পেয়ে পাস করেছে, সেও পাস না? একজনের 90 পেয়ে পাস করেছে, সেও পাস। পার্থক্যটা কোথায়? 33 পেয়ে যে পাস করেছে সে কিন্তু সবার সামনে বলতে পারবে না আমি 33 পেয়ে পাস করেছি। পারবে? মাথা নিচু করে থাকবে। কি বলে, ঠিক কিনা? কিন্তু যখন 90 পেয়ে, 99 পেয়ে, 95 পেয়ে পাস করবে, সে সকলের সামনে মুখ খুলে বলতে থাকবে যে আমি 95 পেয়ে পাস করেছি। ঠিক কিনা ভাই? ঠিক অনুরূপভাবে যদি রোজা রেখে যদি অনার্থক গুনাহের ভিতরে লিপ্ত থাকে, অন্য 11টি মাসের মতো যদি গুনাহের ভিতরে লিপ্ত থাকে, তাহলে আপনার রোজা সম্পূর্ণ রোজা হবে না। আপনার রোজা ওই 33 পেয়ে পাস করার মতো আপনার রোজা হবে, আপনার রোজা সম্পূর্ণ হবে না। এই জন্য ভাইরা আমার, রোজা রেখে নিজের জবানকে কন্ট্রোল করতে হবে। রোজা রেখে সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। এবার আসেন, গুনাহ কিভাবে হয়? গুনাহ দুইটা কারণে হয়। একটা হলো পেটের মাধ্যমে, আরেকটা হলো জবানের মাধ্যমে, আরেকটা হলো মুখের মাধ্যমে। এই গুনাহ যদি আমরা বেঁচে থাকতে পারি, এই গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আপনার আমার রোজা হবে ভালো রোজা, আস্ত রোজা। আর আমার রোজা রেখে জবানকে হেফাজত রাখতে হবে। জবান যদি অন্য 11টি মাসের মতো যদি আমি চালু রাখি, অন্য 11টি মাসে আমি গীবত করতাম, এক জায়গায় বসে পড়ে আমি গীবত করেছি, অমুকের ছেলে কি করেছে, অমুকের মেয়ে কি করেছে,
থাকি, অমুকের ছেলে কি করেছে, তমুক কি করেছে। এভাবে যদি আমি গীবতের ভিতরে লিপ্ত থাকি, ভাইরা আমার ভালো করে শুনেন, আপনার রোজা হবে না, আস্থা থাকবে না, আপনার সম্পূর্ণ রোজা হচ্ছে না। আপনি সারাদিন না খেয়ে থাকছেন, শুধুমাত্র কষ্টটা হচ্ছে, বাকি আপনার রোজার মতো হচ্ছে না। ভাইরা আমার, যদি আমার চক্ষুর ইবাদত না করতে পারি, অন্য 11টি মাসে আমি চক্ষু দ্বারা আমি গান বাজনা দেখেছি। রাতে যখন শুয়ে আছি, কেউ দেখে নাই, আমি কানের ভিতরে হেডফোন লাগিয়ে আমি মোবাইল সামনে রেখে আমি গান বাজনা দেখেছি। আমি রোজা রেখে যদি এই কাজটা করি, আমার চোখের গুনাহ হচ্ছে, আবার রোজা রেখে কোনো কাজ নাই, সময় কাটাতে হবে কিভাবে? এই জন্য মোবাইল নিয়ে গান বাজনা এটা আমি দেখার যদি তালে থাকি, তাহলে আপনার আমার রোজা আস্ত থাকবে না। আপনার রোজাটা শুধুমাত্র ওই খাওয়ার যে কষ্ট, ওই কষ্টটা হচ্ছে। ভাইরা আমার, রোজা রেখে যত গুনার ভিতরে লিপ্ত থাকবেন, তত আপনার রোজার ভিতরে কষ্ট সৃষ্টি হবে। আর যদি রোজা রেখে যদি আপনি গুনাহ থেকে বিরত থাকেন, তাহলে আপনার রোজার ভিতরে কষ্ট খুব কম হবে। ভাইরা আমার, অনুরূপ ভাবে কানের একটা গুনাহ, কান দ্বারা যদি আপনি গীবত শ্রবণ করেন, কান দ্বারা যদি আপনি গীবত শ্রবণ করেন, তরুণী শ্রবণ করেন, কান দ্বারা যদি আপনি গান বাজনা শোনেন, কান দ্বারা যদি আপনি অনর্থক গুনাহের কথা শোনেন, তাহলে আপনার রোজা আস্ত থাকবে না। আপনার শুধুমাত্র ওই না খেয়ে থেকে রোজা থাকার মতো হয়ে যাচ্ছে। কিন্তু ভাইরা আমার, না খেয়ে থেকে রোজার কষ্টটা কিন্তু আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা এটা দেয় নাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দা তোমরা রোজা রাখো, এই রোজার পুরস্কার আমি দিব। কিন্তু ভাইরা আমার, এই না খেয়ে থেকে যদি সারাদিন আমি গুনাহের ভিতরে লিপ্ত থাকি, তাহলে আমার রোজার মতো হচ্ছে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, কোন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের অনুমতি দেন যে একদিন রোজা রেখেছি, ইফতার করব না, সাহরিও করব না, পরের দিন একসঙ্গে ইফতার করব, দুইটা রোজা রেখে একসঙ্গে ইফতার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অনুমতি দেন নাই। তাহলে ভাই বুঝেন, যদি রোজা রেখে না খেয়ে থাকার কষ্ট যদি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এটাই বুঝাতে চাইতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অনুমতি দিতেন কি না ভাই? দেয় নাই। তাহলে বুঝতে হবে, না খেয়ে থেকে রোজা রাখার কষ্টটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল রোজা রাখতে বলে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই রোজাটা বান্দাদেরকে এজন্য দিয়েছে যেন বান্দারা অন্যান্য গুনাহ থেকে বিরত থাকতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দারা পরহেজগার হতে পারে, যেন বান্দারা গুনাহ থেকে বিরত থাকতে পারে। অন্যান্য মাসে যৌনাঙ্গ দ্বারা গুনাহ হতো। ভাই, এই রোজা মানে কি? রোজা মানে হলো সারাদিন না খেয়ে থেকে এবং স্ত্রী সমাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। আমাদের সাধারণত দুইটা অঙ্গ দ্বারা বেশি গুনাহ হয়। একটা হলো পেটের দাড়ি। এই পেটের কারণে আমি চুরি করতেছি, এই পেটের কারণে আমি ডাকাতি করতেছি, এই পেটের কারণে আমি নাফরমানি করতেছি, ঠিক না ভাই? আমার এই যৌনাঙ্গের কারণে আমি কত গুনাহের ভিতরে লিপ্ত আছি। ভাই, বর্তমান আজকে একটা খবরে শুনেছি, এই যে যশোর একটা এলাকায় 8 বছরের মেয়েকে ধর্ষণ করেছে, নাউযুবিল্লাহ, তার দুলা ভাই।
8 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। যদি এভাবেই ধর্ষণ চলতে থাকে, অতি শীঘ্রই গজব, আল্লাহ তাআলার গজব নাযিল হবে। এই জন্য ভাইরা আমার, এই রোজা রাখার মূল উদ্দেশ্য কি? যে লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ পরহেজগার অর্জন করা, পরহেজগারি তা হাসিল করা, গুনাহ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এই জন্য ভাইরা আমার, গুনাহের ভিতরে সব থেকে বেশি গুনাহ আমরা করে থাকি জবান দ্বারা। এই জবানের মাধ্যমে আমরা বেশি গুনাহ করে থাকি। জবানকে আমরা কন্ট্রোল করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একবার দুইজন সাহাবা এসেছিলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন মহিলা রোজা রেখে মরণাপন্ন অবস্থায় হয়ে গেছে, মরণাপন্ন অবস্থায় কাতরাচ্ছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই দুই মহিলাকে ডেকে নিয়ে আসো। দুই মহিলাকে ডেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পেয়ালা দিয়েছেন। পেয়ালা দেওয়ার পরে তাদেরকে বলেছেন যে বমি করো। সঙ্গে সঙ্গে দুই মহিলা বমি করেছে। বমি করার পরে দেখলেন যে তাজা রক্ত ওই পেয়ালার ভিতরে পড়ে আছে। কিভাবে করেছে? তাজা রক্ত পেয়ালার ভিতরে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, শুনে রাখো, এই দুইজন মহিলা কিভাবে করেছে, যার কারণে আজ তাদের রোজার ভিতরে কষ্ট হচ্ছে, রোজার ভিতরে অনেক যন্ত্রণাদায়ক হাসিল করতেছে, অর্জন করতেছে। এরা গীবত করেছিল। কোরআনে কারিমের ভিতরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? বস্তুত কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, না, তোমরা পছন্দ করবে না। তাহলে ভাই যদি কেউ গীবত করে, তার মৃত ভাইয়ের গোশত খায় সমপরিমাণ হয়। আমরা কেউ চাই না যে মৃত ভাইয়ের গোশত খাইতে। আমরা কেউ চাই না সারাদিন রোজা রেখে গুনাহ কামাই করে আমাদের রোজার ভিতরে কষ্ট সৃষ্টি করি, আর আমাদের রোজা হলো না, আমরা কেউ চাই না। চাই ভাই, এই জন্য ভাইরা আমার, আমরা রোজা রাখবো। রোজা রেখে সমস্ত প্রকার গুনাহ থেকে আমরা বিরত থাকার জন্য চেষ্টা করব। বিশেষ করে জবান দ্বারা, বিশেষ করে চক্ষু দ্বারা। চক্ষু দ্বারা বেশি গুনাহ হয়ে থাকে। কর্ণ দ্বারাও বেশি গুনাহ হয়ে থাকে। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর বাঁচলে আমাদের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই আমাদের রোজার পুরস্কার দান করবেন। এজন্য ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রেখে প্রত্যেকটা গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিশেষ করে আমাদের একটা আমল, রোজা রেখে অন্যান্য 11টি মাস আমরা এই আমলটা করতে পারি না, যেটা হলো তাহাজ্জুদ নামাজ। ভাইরা, তাহাজ্জুদ নামাজের কথা বলতে আরো সময় লেগে যাবে, সময় শেষ। তাহাজ্জুদ নামাজের একটা সামান্য পরিমাণ আপনাদেরকে এর যে ফায়দা আমি বুঝাচ্ছি। এই পর্যন্ত যত ওলি আল্লাহ
একমাত্র তাদের এই তাহাজ্জুদ নামাজের অর্জনই এই খ্যাতি অবলম্বন করেছেন, অর্জন করেছেন। আর এই তাহাজ্জুদ নামাজ অন্য মাসে আমরা পড়তে পারি না, স্থান থাকা সত্ত্বেও আমরা পড়তে পারি না, ঘুমের কারণে পড়তে পারি না। কিন্তু আমরা এই মাসে আমাদের জন্য বড় একটা সুযোগ। আমরা সাহারি খেতে যখন উঠি, দরকার হলে উজু করে খাওয়ার আগে 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত নামাজ পড়ে নিল। যদি এটাও না হয়, খেয়ে আমরা 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত আমরা নামাজ পড়ে নিব। এই তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে কুরবান করা হয়, ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাক শ্রবণ করেন। আমাদের অনেকের চাওয়া পাওয়া আছে যেটা আমরা একে অন্যকে বলতে পারি না, লজ্জার ক্ষেত্রে আমরা চাইবো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এটা দান করবে। আর আল্লাহ তাআলা কাছে যদি চাওয়া হয়, আল্লাহ তাআলা ফেরত দেন না।